হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের ভর্তা। তো চিংড়ি মাছের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে রসুন একটা কেটে নিয়েছি, ধনিয়া পাতা এবং 7-8টা কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এবং অপর দিকে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানি এবং লবণ দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি চিংড়িটা। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কাঁচামরিচটা এবং রসুনটা ভেজে নেব। আমি 2টা শুকনো মরিচও নিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে এবং একটু ঝালের জন্য। তো কাঁচামরিচ এবং রসুনটা আমি এখন ভেজে নেব। চিংড়ি মাছ এভাবে ভর্তা করলে দুর্দান্ত হয় খেতে। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। তো আমার রসুন এবং মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ যেহেতু বেশিক্ষণ ভেজে নেওয়া লাগবে না, তাই আমি পেঁয়াজটা অনেকটা পরে দিয়েছি। তো আমার পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ, কাঁচা মরিচ সবই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে রাখবো বাটিতে। এখন এই একই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে নেব। এখন আমি সম্পূর্ণ চিংড়ি মাছ দিয়ে চিংড়িটা মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিব 10 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত না চিংড়িটা কড়াই থেকে সরে সরে যাচ্ছে। মানে একদম হইলে আপনারা বুঝতে পারবেন যে চিংড়িটা আসলে হয়ে গেছে। অ্যারাউন্ড 10 মিনিট টাইম লাগবে চিংড়িটা ভাজতে। তো আমি এখানে একটু 1 চিমটি লবণ দিয়ে নিচ্ছি যাতে চিংড়ির গায়ে লবণটা একটু লেগে যায়। তো এভাবে আমি 10 মিনিট প্রায় হয়ে আসছে আমার চিংড়িটা ভাজার। তো আমি এখন একটু পরেই চিংড়িটা নামিয়ে নিব এখান থেকে। তো চিংড়িটা আমার ভাজা হয়ে আসছে। এখন আমি চিংড়ি এবং অন্যান্য উপকরণ একসাথে করে নিব। এই যে আমি এখানে আমার রসুন, পেঁয়াজ, মরিচ, চিংড়ি সবগুলা এখানে আছে। এখন আমি এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে আসলে আমি এটা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো আমি আমার এটা ঠান্ডা হয়ে আসছে। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার সবগুলো চিংড়ি ব্লেন্ডারে একেবারেই ধরবে না, তাই আমি অর্ধেক ভর্তা করে নেব আগে, তারপরে বাকি অর্ধেক করে নেব। তো আমি এভাবে অর্ধেক চিংড়ি এখন ব্লেন্ড করার জন্য তুলে নিচ্ছি। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি একটু। তো আমি এটা এখন ব্লেন্ড করতে, এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি সম্পূর্ণ চিংড়ি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন এটা পরিমাণ মতো তেল দিব, সরিষার তেল। তো এই তো এইভাবে চিংড়ি ভর্তাটা আমি করে থাকি এবং দুর্দান্ত হয় খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।